বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে দেব। গণিত অ্যাসাইনমেন্টের প্রথমে তোমাদের তিনটি সৃজনশীল আনসার করতে হবে, একটি তোমাদের বীজগণিত থেকে, আরেকটি পরিসংখ্যান থেকে এবং একটি হলো জ্যামিতি থেকে। তো প্রথমে 1 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে 5x² - 2xy + 3y² একটা রাশি এবং x² - 3xy দ্বিতীয় রাশি এবং -y² + 5xy তিনটি বীজগণিতের রাশি হলে ক নম্বরে বলছে যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি। 1 নম্বর ক নম্বর কোশ্চেন। প্রথম রাশিটির পদ সংখ্যা হলো তিনটি, সেগুলো হলো 5x², 2xy এবং 3y²। খ নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে রাশির তিনটির যোগফল নির্ণয় করো। তিনটি রাশির যোগফল নির্ণয় করতে বলছে। দেওয়া আছে প্রথম রাশি 5x² - 2xy + 3y², দ্বিতীয় রাশি x² - 3xy, তৃতীয় রাশি -y² + 5xy। রাশি তিনটির যোগফল প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি। যেহেতু তৃতীয় রাশির প্রথমে -y² লেখা, সেজন্য তিনটি ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে তোমাদের প্লাস চিহ্নটা ব্যবহার করতে হবে। তারপরে সমান সমান প্রথমটা ঠিক আছে, প্লাস x² - 3xy ঠিক আছে, তৃতীয়টায় প্লাস দিয়ে এগুলো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, y² প্লাস প্লাসে প্লাসে প্লাস 5xy সমান সমান 6x² মাইনাস এখানে 2xy -2xy - 3xy, তো দুটো যোগ করা হয় -5xy প্লাস 3y² আর তিনটা y² থেকে একটা y² বিয়োগ হলে 2y² থাকে প্লাস 5xy। তো সুতরাং এখানে -5x প্লাস 5xy কাটাকাটি যাবে, তো থাকে 6x² প্লাস 2y²। এটাই তোমাদের দ্বিতীয় খ নম্বর উত্তরে খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তৃতীয় নম্বরে বলা হয়েছে যে x = 3 y = 2 হলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগফল মান নির্ণয় করো। তো প্রথম রাশি ও তৃতীয় রাশির বিয়োগফল, প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফল মান নির্ণয় করতে বলছে। তো প্রথম রাশি এটা মাইনাস দ্বিতীয় দিয়ে তৃতীয় রাশিকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো তৃতীয় রাশিতে বিয়োগ করার জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে সাথে মাইনাস চিহ্ন। সমান সমান 5x² প্রথম রাশিটা ঠিক রাখতে হবে। তারপরে এই যে এখানে মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস y², এই মাইনাস দ্বারা প্লাস কে গুণ করা হলে প্লাস মাইনাসে মাইনাস 5xy সমান সমান 5x² minus 2xy আর এখানে আছে -5xy, মোট 7xy প্লাস 3টা y² প্লাস একটা y², মোট 4টা y²। এখন আমরা মান বসিয়ে দিব। 5 into x এর মান আছে 3 উপরে স্কয়ার মাইনাস 7 into x এর মান 3, y এর মান 2 প্লাস 4 into y এর মান 2 উপরে স্কয়ার সমান সমান 3 3 আর 9 5 9 45 মাইনাস 3 7 21 21 আর 2 গুণে 42 প্লাস এখানে 4 আর এখানে 2 গুণে 4 4 4 আর 16, তো সমান সমান 45 এর চিহ্ন প্লাস আর 16 এর চিহ্ন প্লাস, সুতরাং 45 আর 16 যোগ করে 61 মাইনাস 42 সমান সমান 19। আশা করি তোমাদের প্রথম সৃজনশীলতা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয়টিতে যাব। তোমাদের এখানে জ্যামিতি দেওয়া আছে ABC কোণ সমান সমান 60 ডিগ্রি, সুতরাং ABC কোণকে চাঁদার সাহায্যে অঙ্কন করতে বলা হয়েছে। তো চাঁদার সাহায্যে তোমরা এভাবে অঙ্কন করবে, সেটা তোমাদের চাঁদা দিয়ে পেন্সিল দিয়ে অঙ্কন করবে, আমি কলম দিয়ে অঙ্কন করছি আমি ভিডিও করার সুবিধার্থে। খ নম্বরে ABC কোণকে সমদ্বিখণ্ডিত করো। তো খ নম্বরে বলা হয়েছে ABC কোণকে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে, সেটা তোমাদের চিত্র এঁকে দেখাতে হবে। আর গ নম্বরে হলো যে অঙ্কন কিভাবে অঙ্কন করছে সেটা বিবরণ দিতে হবে। তো এখানে যে কোনো রশ্মি PQ প্রথমে নিতে হবে, PQ P বিন্দুতে
চাঁদার সাহায্যে ABC কোণ 60 ডিগ্রি সমান একটি কোণ আঁকতে হবে। A ও B বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটি মিলিত করি এবং PS যোগ করি। বৃত্তচাপ দুটি এখানে মিলিত হয়েছে S বিন্দুতে এবং আমরা PS যোগ করি। বিভক্ত C বিন্দুটি, সরি এখানে এই যে এই বিন্দুটা এখানে C বিন্দু হবে। C বিন্দুতে 60 ডিগ্রি কোণকে দ্বিখণ্ডিত করা হয়েছে, সমদ্বিখণ্ডিত করা হয়েছে। ওকে, আশা করি তোমরা এই দ্বিতীয় সৃজনশীলটি বুঝতে পেরেছো। 3 নম্বর কোশ্চেনে তোমাদের একটি পরিসংখ্যানের অ্যান্সার করতে হবে। প্রথমে উপাত্তগুলোকে কোশ্চেনে দেওয়া আছে। উপাত্তগুলো বিন্যস্তকরণ 42, 43, 45, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60 এগুলো বিন্যস্তকরণ করা হয়েছে ক নম্বর উত্তরে। খ নম্বরে বলা হয়েছে উপাত্তগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল প্লাস রাশিগুলোর সংখ্যা, যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। সুতরাং রাশিগুলোর যোগফল হলো 636, রাশিগুলোর সংখ্যা হলো 13টি, রাশির সংখ্যা 13টি। সুতরাং গড় হলো 636 ভাগ 13 সমান সমান 48.92 প্রায়। এবং গ নম্বরে তোমাদের অ্যান্সার করতে বলা হয়েছে যে মধ্যক এবং কুচ্চরূপ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে সংখ্যা রয়েছে 13টি। আমরা জানি মধ্যক সমান সমান 13 প্লাস 1 ভাগ 2, 2তম পদ, এটা সূত্র, সমান সমান 13, এটা সূত্র 13 প্লাস 1 14 ভাগ 2। তো 14 2 দিয়ে ভাগ করলে 7তম পদ হবে তোমাদের মধ্যক। সুতরাং আমরা দেখি যে সংখ্যাগুলোর মধ্যে 7তম পদ হলো 47, সুতরাং মধ্যক হলো 47। উচ্চরূপ এখানে 47 আছে 2 বার, 45 আছে 3 বার। যে এই উপাত্তগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ সংখ্যক থাকবে সেটাই হবে প্রচুরক। সুতরাং উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক বার আছে 45, অতএব সর্বাধিক বার যেই উপাত্ত থাকে সেটাই প্রচুরক। সুতরাং এই প্রচুরক হলো আমাদের 45। এটাই তোমাদের প্রচুরকের উত্তর এবং মধ্যক হলো 47। ওকে, আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।